বিয়ে ফ্যান্টাসি বলে ছেলেদেরকেই এককভাবে তোষামোদ করা হলো, কিন্তু এই বিয়ে কঠিন করার পেছনে মূল ভূমিকা যে একটা মেয়ে ও তার পরিবার, এটা কিন্তু সেলিব্রিটিটা এড়িয়ে যায়। একটা মেয়ের আধুনিক লাইফস্টাইল সমাজে ডিভোর্স বাধ্যতামূলক করেছে, সাথে বাধ্যতামূলক করেছে সিজার। 22 থেকে 25 বছরে এসেও মা ঢং করে বলে তার মেয়ে রান্না করতে পারে না। কিন্তু কেউ প্রশ্ন তুলছে না যে এই অনিয়ন্ত্রিত লাইফস্টাইলে মেয়েটা তার মেয়ে নাই, মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে। সহশিক্ষা, জব, হারাম ছাড়া ক্যাম্পাসে অবস্থান ইত্যাদির কারণে সে ট্রান্স ফিতনাতে পুরুষ লেলি মাইন্ডসেটের হয়ে গেছে। নারী যে ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে, সেই ফিতরাতগুলো তার কাছে বিকশিত হয়নি। সে পুরুষের সমকক্ষ বা প্রতিযোগী হয়েই বেড়ে উঠেছে, যার কারণে তার নারীত্ব, কোমলত্ব, হায়াল, লজ্জা, আবেগ সব ধ্বংস হয়ে গেছে। একটা পুরুষ যদি বাইরে থেকে লার্নিং না করে আর একটা নারী যদি গৃহে থেকে সংসার না চালায়, তাহলে কখনো সংসার টিকবে না। কিন্তু নারীরা যে গৃহের জন্য সৃষ্টি, এই সংজ্ঞাটাই আজ নেই। তারা পড়াশোনা হতে, জব হতে সব কিছুই পুরুষের সাথে সমভাবে এগিয়ে যাচ্ছে, যার ফলে এই পুঁজিবাদী আলোকে তাদের ফিতরাত হলো পুরুষকে পরিণত করেছে। একটা পুরুষের যেমন পেট কাটা ছাড়া সন্তান প্রসব সম্ভব নয়, তেমনি ট্রান্স ফিতরাতে বিবর্তিত নারীর পেট কাটা, সিজার ছাড়া বাচ্চা প্রসব সম্ভব নয়। কারণ আধুনিক যুগে কোনো মেয়েই ছোট থেকে 22-25 বছর পর্যন্ত নারীর না ফিতরাতে না গৃহস্থলীর কাজকর্মে বেড়ে উঠেছে। একটা পুরুষ বাইরে যেমন 22-25 বছর শিক্ষাঙ্গনে অতিবাহিত করেছে, একটা মেয়েও সেরকম ভাবে অতিবাহিত করেছে। আর এই লং টাইমে কিন্তু সে ধীরে ধীরে ট্রান্স ফিতনাতে পুরুষে পরিণত হয়েছে। তার হাঁটা চলা, চিন্তা ভাবনা, ক্যারিয়ার, আড্ডা, হায়া, লক্ষ্য, ভাবনা সব কিছুতে যে পুরুষকে পুরুষের সাথে পাল্লা দিয়ে এসেছে। এই ট্রান্স ফিতরাতে বিবর্তিত হয়ে সে সংসার জীবনে অসহিষ্ণু, সে অনুগত্যে শূন্য, সে যে স্বামীর অধীনস্থ, এই ট্রাম তার কাছে পরাধীনতা। নারীর সমস্ত ফিতরাত বা সিফাত তার কাছে অপমানজনক লাইফস্টাইল, কারণ সে এডুকেটেড। সে থালা বাসন রান্না করার জন্য বড় হয়নি, সে বড় হয়েছে ছেলেদের সাথে একই ব্রেঞ্চে, একই ক্লাসে, একই রেজাল্টে, একই ক্যাম্পাসে। সে কেন একটা পুরুষকে মহান ভাববে? সে কেন একটা পুরুষকে নিজের শাসক ভাববে? যার ফলে একটু এদিক সেদিক হলেই ডিভোর্স। মেয়েরা যে কারণে ডিভোর্স হচ্ছে, এই কারণগুলো চিহ্নিত না করে এক সেলিব্রিটি উল্টো মেয়েদের এই পথে হাঁটতে উৎসাহিত করেছে। আর সে যুক্তি দিচ্ছে, মেয়েরা সহশিক্ষায় যদি এডুকেটেড না হয়, তাহলে স্বামীর মৃত্যু বা ডিভোর্স হলে মেয়েদের হবে কি? কিন্তু সে তা জানে না যে ডিভোর্সের ভয় দেখাতে সহশিক্ষা যে পুঁজি হিসেবে রাখতে চাচ্ছে, এই সহশিক্ষাই যে আজ ডিভোর্সের মূল কারণ, এটা জানে না। কিন্তু তা না জানলে কি হবে? মোটিভেশনাল এই প্রতি বছরেই বের হচ্ছে যে এমন টপ সেলার। আর এই বিষাক্ত পুঁজিবাদীদের দাসরা এভাবেই সমস্যাগুলোকে ইসলামীকরণ করছে, নতুন করে বিয়ের সামর্থ্যের সংজ্ঞা বের করেছে, বিয়ের ফ্যান্টাসি বলে টিটকারি করছে। কিন্তু যে নিকৃষ্ট নারী সমাজের কারণে আজকের এই বিয়ে সংকট, সে এগুলোকে এড়িয়ে যাচ্ছে। সমস্ত সমাজ আজ শুধু যুবকদের নিয়ে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক।